আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাঁসের গোস্ত আর সেমাই পিঠা রান্না করবো। হাঁসের গোস্ত এটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই দেখুন, এটা হলো চীন হাঁসের গোস্ত, কেমন কালো কালো। এবারে মশলাগুলো গুছাই নি। আদা, পেঁয়াজ, রসুন সব কেটে একবারে বেটে নেবো রান্না করার জন্য, গুছাই নেবো। আদা, রসুন, শুকনো মরিচ, জিরা সব একসাথে সব এক এক করে বেটে নেবো রান্না করার জন্য। তারপরে রান্না শুরু করবো। আদাটা আগে একটু বাইটে নিই। আগে এই মশলাগুলো একটু ভেজে নেবো। এখানে যে জিরা, জয়ত্রী, শাহি জিরা, ধুইনা, গরম মশলা আর অল্প করে শুকনো মরিচ আগে টালিয়ে নিচ্ছি। তেলের পরে গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো, লাল করে আগে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা আছে। এই সব মশলাই লাগে যাবে। আমি সব মশলাগুলো দিয়ে মশলাটা আগে ভেজে কষাই নেব। মশলাটা কিছুক্ষণ কষায় ভেজে নিয়ে তারপরে মাংস দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অল্প একটু পানি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এখানে 2.5 কেজি গোস্ত আছে। হাঁস, এটা হলো চীনের হাঁস, ছেলে কুচি 2.5 কেজি গোস্ত হয়েছে, এটা দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে কিছুক্ষণ কষাবো। ভাজা মাংসগুলো বেটে নেব, পানি দিয়েই বাটবো যাতে ভালোভাবে বাটা হয় মিহিন করে। হাঁসের মাংসটা বারবার পানি দিয়ে দিয়ে কষায় নিতে হয়, অল্প অল্প করে পানি দিতে হয় আর বারবার কষায় নিতে হয়, তাহলে হাঁসের মাংসটার স্বাদ আসে ভালো। এই যে প্রথমে পানি দিচ্ছি, এতক্ষণ কষাইছি, এবার আর একটু পানি দিয়ে আর একবার কষায় নেব, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আমি অল্প অল্প করে পানি দিয়ে অনেকবার মাংসটা কষায় নিচ্ছি। এবারে আলু দিয়ে দেবো, আলু দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে ঝোলের পানি দেবো। ভেজে রাখা মশলাটাও দিয়ে দেবো। আগের থেকেই মশলাটা দিচ্ছি যাতে করে হাঁসের মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকতে পারে আর হাঁসের মাংসের জন্য কোনো গন্ধ না থাকে। এর জন্য আমি আগের থেকেই দিয়ে দিই মশলাটা। এবারে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। পরে আস্ত রসুন আর পাকা মরিচ দিয়ে দেবো। রসুনগুলো দিলে খেতে খুব স্বাদ লাগে। এবারে কিছুক্ষণ কষাই নেব, তারপরে ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে হাঁসের মাংসটা নরম হয়ে যায় একেবারে। অল্প জাল দেবো, হালকা জাল থাকবে। এইভাবে কিছুক্ষণ রাখবো, কারণ হাঁসটা অনেক বয়স, 3-4 বছর বয়স হবে হাঁসটার। এর জন্য কিছুক্ষণ চুলোর পরে না রাখলে নরম হবে না। আমি কিন্তু হাঁসের মাংস একটু ঝাল খাই, আপনারা পরিমাণ মতো নিজেদের ইচ্ছা মতো ঝাল দিতে পারেন। তরকারিটা একটু ঝোল রেখে নামাইছি। সেমাই পিঠে দিয়ে খাবে তো, একটু ঝোল না হলে খেতে পারবে না, এর জন্য।
সিমাই পিঠে বানানোর জন্য চালের গুঁড়ার সাথে এর 1 বাটি আটা মিশিয়ে নেব। এখানে 2 কেজির মতো চালের গুঁড়ো আছে, এর সাথে 1 বাটি আটা মিশিয়ে নেব, তাহলে পিঠেটা ভালো হয়। এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আস্তে আস্তে। আটা মারার জন্য পানি দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে। লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিতে হবে। পানিটা উতলা উঠিছে, এবার অল্প অল্প করে আটা দিয়ে মাইরে নেব আটাটা। এই আটাটা আপনারা যেমন ইচ্ছায় তেমন মারতে পারবেন, একটু শক্ত শক্ত হলে ভালো হয়। মেশিনে ঢুকানোর সময় আটাটা হালকা শক্ত হলে আটাটা ঢুকাতে ভালো হয়। নরম অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখতে হবে, মেখে নেব যাতে পিঠে বানানোর জন্য ঠিক মতন হয়। আস্তে স্লো করে এই পিঠে বানাতে অনেক কষ্ট, আঙুল ব্যথা হয়ে যায়। পিঠে সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাইকে যখন যখন পানিতে উতল উঠবে তারপরে পিঠে সিদ্ধ করতে দেবো, জাল উঠেনি। পানিতে উতল উঠে গেছে, এবারে পিঠে সিদ্ধ করতে দিব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, এটা দেখুন কি সুন্দর নরম হয়েছে। এখন এইটা নামায়ে আবার দেব, এটা ঝুড়িতে নামায় রাখুন। আর কয়টা দিয়ে দেবো সিদ্ধ এখন। ওইখানে একটা দিয়ে লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। পিঠা বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে, আমার আম্মাকে আগে খেতে দিয়ে দেবো। আমার আম্মু তো অসুস্থ, তাই বড় প্লেটে দিছি যাতে মা খাই খেতে পারে। আগে আমার মাকে খেতে দিয়ে দেবো, পরে আমরা খাবো।